তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় আমাদের বাড়ির দিকে কিভাবে কতটুক জল উঠছে বন্যায়। তো চলো দেখা। আর এদিকে দেখো রাস্তাটি কীরকম নোংরা হয়ে আছে জলে, আর কি অবস্থা রাস্তাঘাটের। এটা হচ্ছে বর্ডার রোড। তো আমরা এখন যাইতেছি জল দেখতাম কতটুক জল উঠছে আর কি হইতাছে দেখতাম। দেখছি এই দেখো এটা মানে এগুলি হচ্ছে ক্ষেত পুরা মানে ডুইবা গেছে জলের স্রোতে। এই দেখো আর এই জায়গাটি দেখো কি অবস্থা। তো মানে আমরার দিকে এত বেশি জল হইছে না হইলেও মনে করো সবার ক্ষেত্রে মানে ডুবে গেছে। এই যে ক্ষেতগুলারই দেখতেছো, এই ক্ষেতগুলা মানে আমরারই ক্ষেত্রে মানে জলে একটু নিচে গেছে মানে আমার কাকুর আর কি। তো জলে ডুবে গেছে ক্ষেত, ধান লাগাইছিল জলের নিচে গেছে অনেক মানুষের ক্ষেত মানে জলের নিচে গেছে মানে নতুন কালি সবজি তারপরে ধান টান লাগাইছে। তো তারার ক্ষেত্রে সবার জলের নিচে গেছে জলে। তার এদিকে দেখো সবাই মাছ টাছ ধরতেছে, কত মানুষ মাছ ধরতেছে। দেখো পুকুরের মাছ সব ক্ষেতের মধ্যে আয়া পড়ছে যেহেতু জল উঠছে। এই দেখো প্রচণ্ড জল। আর বাংলাদেশের অবস্থা দেখলে তো তোমরা মানে অবাক হইয়া থাকবা। মানে বাংলাদেশের যা মানে ক্ষতি হয়েছে, আমরা ইন্ডিয়ার যেমন ক্ষতি হয়েছে বাংলাদেশের অনেকটা ক্ষতি হয়েছে। তো আমরা এখন আছি বর্ডার রোডে। তো বর্ডার রোডে আয়া তারপরে আমি এই শ্যুটটা করলাম। তো যাই হোক বন্ধুরা দেখো আমরা বাড়ির দিকের পরিবেশ কি অবস্থা আছে। সবাই পুকুর মানে পুকুর বোঝা যায় না, সবটাই জল মানে যেমন চাদর বিছায় রাখছে এরকম জল। মানে যেমন মানে কেউ একজন গেলে ঘুমায় থাকতে পারবো এরকম জল বিছায় রয়েছে। ওই দেখো যে বর্ডারের এই সাইডেরও প্রচুর পরিমাণে জল ভরা, জল ভর্তি হয়ে রয়েছে। কি অবস্থা, জলে পুরো ফ্লাট হয়ে গেছে। কি দাবাইব না না দিত না। দেখো এটা আমরা একটা কাকু মাছ ধরতেছিল। তো মাছ এমনিতে বেশি উঠে না, অল্প অল্পই উঠে, ওগুলো মনে করো ভালোই মাছ পাইছে তাই না। তো জালের মধ্যে দুই একটা মাছ দেখো উঠতে রয়েছে, এগুলি লইতেছে। তো আমরা দেখতেছিলাম দাঁড়িয়ে। আর এদিকে দেখো খাল আছিল, এটা খালটা পুরোটা মানে ভুইরা গেছে মানে প্রচুর জল হইছে মানে ক্ষেত্রে মানে পুকুর টুকুর এগুলি মানে জলের নিচে গেছে। আর এদিকে দেখো জল, কিন্তু কথা হয়েছে কোনো বাড়িঘরের কোনো নষ্ট হয়েছে না। এটাই মানে তো ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে দেখো আর লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে, টাটা বন্ধুরা।